হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখো, এতদিন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমাদের কাছে স্পষ্ট ধারণা ছিল না কবে আমাদের পরীক্ষা হবে। শুধুমাত্র একটা গ্যাজেট এবং একটা কোর্ট রায়কে মাথায় রেখে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, যেখানে বলা হয়েছিল 31শে মার্চের মধ্যে পরীক্ষা নিতে হবে। কিন্তু 31শে মার্চ আসলো, চলেও গেল, প্রাক্তন সরকার কোনো রকম ডিক্লারেশনই দিল না। কারণ ওই চোরের রানী অনেক বেশি জেদি, ঠিক আছে, অনেক বেশি ইগোর প্রবলেম ওনার আছে। উনি প্রধানমন্ত্রীকেও মানেন না, গভর্নরকেও মানেন না, কাউকেই তিনি মানেন না। কিন্তু যাই হোক, তিনি এখন প্রাক্তন হয়ে গেছে। তো এখন কি টেট হওয়ার সম্ভাবনা রয়েছে? এই নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী কি বলেছে লাইভ সাক্ষাৎকারে, এইটা তোমাদের জানার দরকার আছে। তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে। দেখো, সবার আগে আমি তোমাদের একটু বলি, এই সরকার যে কারণে এসছে, যে যে মূল এজেন্ডাগুলো নিয়ে এসছে, প্রথমত প্রাক্তন সরকারের কারাপশন, ঠিক আছে, দুর্নীতি, এইটা একটা। দ্বিতীয় কি, সরকার বেকারদের চাকরি দিতে ব্যর্থ হয়েছে। শুধু মৌখিকভাবেই 2 কোটি চাকরি দিয়েছে, পাবো 2 কোটি চাকরি মৌখিকভাবে। তো যাই হোক, সরকার চাকরি দিতে ব্যর্থ হচ্ছে, এটাও কিন্তু সরকারের ভোট প্রচারের সময় একটা মূল এজেন্ডা ছিল। তো যখনই ক্ষমতার পরিবর্তন হয়, প্রথম বছরে সরকার কিন্তু চায়, নতুন সরকার কিন্তু চায় তাদের প্রতিশ্রুতিগুলো কিছুটা কম শুরু করতে, যাতে মানুষ কমপ্লেন না করতে পারে প্রথম বছরেই, যাতে মানুষের আশা না ভেঙে দেয়। পরে কি করবে সেটা পরের ব্যাপার। যখন টিএমসি ক্ষমতায় এসেছিল বামফ্রন্টকে সরিয়ে, তখনও কিন্তু ভালো করে দেখবে 2011 সালে প্রচুর ভ্যাকান্সি বের করেছিল, ঠিক আছে। তো সেই রকমভাবে তোমার নতুন সরকার কিন্তু এখানেও কিছু ডিক্লারেশন দিতে চলেছে। দেখো, প্রথমত এই যে সাক্ষাৎকার একদিন আগে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা, এটা এবি আনন্দ অথেন্টিক চ্যানেল ইউটিউবে পেয়ে যাবে। এই সাক্ষাৎকারে, আমি এটা চালাচ্ছি না কারণ কপিরাইট লেগে যাবে তাহলে। এই সাক্ষাৎকারে তিনি বলছেন ডাইরেক্ট প্রতি বছর কি হবে, প্রতি বছর টেট হবে। এবং তুমি আমার কথা মিলিয়ে রেখে দিও, আমি এই সাক্ষাৎকারে 2 দিন আগে কিন্তু তোমাদের বলেছিলাম স্ট্যাটাস দিয়ে, যারা আমার নাম্বার সেভ আছে, ঠিক আছে, যে সবার আগে যদি কোনো পরীক্ষা নেয় এই সরকার বা কোনো সরকারি চাকরির কথা বলে, সবার আগে মাথায় রাখবে শিক্ষকদের, সবার আগে মাথায় রাখবে শিক্ষকদের। এটা মিলিয়ে নিও। আর তোমাদের 45 থেকে 50 দিনের মধ্যেও কিন্তু তোমরা একটা ভালো খবর শুনবে এই টেট নিয়ে। তোমরা বলছো স্যার এখনো বললো না, এখনো, আরে লোকটা এখনো অফিসেই বসতে পারেনি, এখনো রাইটার্স বিল্ডিং রেডি হয়নি, ঠিক আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটু ওয়েট করো, 40-45 দিনও লাগবে না, 40-45 দিনও লাগবে না, তার আগে তোমরা শিক্ষকতা নিয়ে বড় অ্যানাউন্সমেন্ট শুনতে পাবে, ঠিক আছে। অন্য চাকরি কি হবে কি না হবে, ডাইরেক্ট এই সাক্ষাৎকার তোমরা চাইলে দেখতে পারো। এখানে বলছে টেটের কথা, এবং পিএসসির ফাইল বদল হবে না, ঠিক আছে। পিএসসি যেরকম আছে সেরকম চলবে, তবে পিএসসির যারা মেম্বার রয়েছে তারা থাকবে কিনা সেটা পরে ব্যাপার, ঠিক আছে। যারা যে পরীক্ষাগুলো দিয়ে রেখেছো, এমন ভাবার কারণেই সেগুলো ক্যান্সেল হয়ে যাবে যদি বড় সড়ো ঘোটালা বা দুর্নীতি না হয়। আর ঘোটালা কখন হয়? যখন নিয়োগ হয় তখন। তো যারা পরীক্ষা দিয়ে রেখেছো সেই পরীক্ষাগুলো কিন্তু বাতিল হবে না কোনোভাবেই, ঠিক আছে, কোনোভাবেই সেই পরীক্ষাগুলো বাতিল হবে না। এইটা নিয়েও তোমরা টেনশন করো না। তবে তোমার শিক্ষকতা এইটা আর পুলিশের নিয়োগ কিন্তু হতে চলেছে। পুলিশের একটা বড় অ্যানাউন্সমেন্ট আসবে। এটা আমি পুলিশের কথা এখানে বলছি না, এটা আমাদের টিচিং রিলেটেড চ্যানেল, তাই এখানে এই কথাই বলছি, ঠিক আছে। শিক্ষকতা নিয়ে তোমরা কিন্তু একটা খবর শুনতে পাবে, আর এইটা খোদ শুভেন্দু অধিকারী কিন্তু বলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখন বলছে এই কথা, ঠিক আছে। তোমরা চাইলে এটা দেখে নিতে পারো ইউটিউবে গিয়ে, ঠিক আছে। এবং নিউজ পেপারেও, প্রিন্টেড নিউজ পেপারেও কিন্তু এই বিষয়টা, খবরটা এসছে। তাই এখন আর বসে থেকো না প্লিজ, ঠিক আছে। এখন এবার যদি না করো তাহলে ভাবতে ভাবতে দেখবে আর 1 মাস আছে, তখন
কোনো কিছুই সম্ভব হবে না, কারণ এত বড় জিনিস, এত সিলেবাস, এটা কমপ্লিটও করতে হবে। আর যে ছেলে মেয়েগুলো আজকে 6 মাস আগে থেকে কমপ্লিট করছে বা রেগুলার বেসে পড়ে আসছে, তাদের ক্ষেত্রে তাদের সাথে কম্পিটিশনে কিন্তু পারবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের মহামন্ত্র বই তোমরা যদি মনে করো এইটা আজকে 3:30-র সময় লঞ্চ হবে, এর আগেও আমরা লঞ্চ করেছিলাম, তখন প্রি বুকিং চলছিল, বই আমাদের হাতে চলে এসছে, এটা নিয়ে আমি কিন্তু ভিডিও করব। কেন হুবহু কমন পাবে এখান থেকে, হুবহু কেন পাবে, এই বইয়ের কন্টেন্ট কি আছে আমি তোমাদের জাস্ট একটু ঝলক দেখিয়ে দিই। এটা ডিটেলস ভিডিও আমি বলবো, ডিটেলস ভিডিও আমি করবো 3:30-র সময়। ঠিক আছে, রেকর্ড সেকশন তোমরা দেখে নেবে, অবশ্যই দেখবে। এই এই বইটা মার্কেটে থাকা অন্য বই থেকে সম্পূর্ণভাবে আলাদা। কেন বলছি, দেখো তোমরা যেখানেই যেই স্যার ম্যামের কাছেই পড়ো না কেন, তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হয়, আর সেটা যদি চ্যাপ্টার ওয়াইজ হয় তাহলে তো সোনায় সোহাগা। তা সেক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ এখানে এমসিকিউ কিন্তু করা আছে, প্রচুর এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, একদম আপার প্রাইমারি যত সাবজেক্ট আছে সেইগুলোর। ঠিক আছে, এবং শুধু এইটা না, সি টেট এবং অন্য ত্রিপুরা টেট, তো অন্যান্য যে টেটগুলো রয়েছে অন্যান্য স্টেটের, তাদের পিওয়াইকিউ এখানে ঢোকানো হয়েছে কিছু পরিমাণে, যেগুলো ইম্পর্টেন্ট, সব না, যেগুলো ইম্পর্টেন্ট। এবং সব থেকে একটা বইয়ের মধ্যে তুমি এত কিছু কোনোদিনও পাবে না, সেটা হচ্ছে এনসিআরটির ওয়ান লাইনার। সে তুমি বই কেনো বা না কেনো, তুমি যদি স্কুল পাঠ্য বই, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল পাঠ্য বই ক্লাস 6 to 8 এবং এনসিআরটি কমপ্লিট করো, যে 60 নাম্বার তোমার সোশ্যাল স্টাডিজে থাকে না, 1 নাম্বারও এদিক ওদিক হবে না, 1 নাম্বারও। যারা সিটেট দেবে বা ঝাড়খণ্ড টেট দেবে, ঠিক আছে, তাদেরও যে 60 নাম্বার থাকে এই এনসিআরটি থেকেই থাকে, বোঝা গেল, এবং স্কুল পাঠ্য বই থেকে থাকে। এবং যারা সায়েন্সের ক্ষেত্রেও তোমরা ভালো অথেন্টিক সোর্স বলতে এনসিআরটি পড়তে পারো ক্লাস 6 থেকে 8। এর বাইরে আমি পেজ কেটে কেটে দেখিয়েছিলাম আগের বার 2016 সালে যে কোশ্চেনগুলো এসেছিল আপার প্রাইমারিতে, কোথা থেকে দিয়েছিল, একদম বইয়ের পেজ সমেত বলে দিয়েছিলাম, এই পেজ থেকে 60টা কোশ্চিন, ইতিহাস ভূগোল এইভাবে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এই বইগুলোর মধ্যে সেইভাবে রাখা হয়েছে যাতে তোমরা 100% কমন পাও, এবং তার সাথে তোমার প্র্যাকটিসও যাতে হয়ে যায়। এইরকম বই মার্কেটে আর দ্বিতীয় নেই। হ্যাঁ, হয়তো আলাদা আলাদা থাকতে পারে, এনসিআরটি আলাদা থাকতে পারে, একদম এনসিআরটি পেজ ধরে ধরে স্ক্যান করা হয়েছে, প্রত্যেকটা পেজ চ্যাপ্টার ধরে ধরে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা এই বইটা অর্ডার করতে পারবে, এই নাম্বারটা এসএমএস করতে পারো, এবং এর ভিডিও, এর কন্টেন্ট নিয়ে আমি আজকেই ভিডিও দেবো, অবশ্যই সেটা কিন্তু দেখতে হবে। এই বইটা কিন্তু নাহলে কিন্তু তুমি পাবে না, কারণ এর প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর অর্ডারও কিন্তু আছে। ঠিক আছে, এটা আগেই আমি তোমাদের বলে রাখলাম, পাবে, দেরি হবে, এই হচ্ছে ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারাই এতদিন বসেছিলে, প্যাসিভ মুডে চলে গিয়েছিলে, নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলে, এবার সক্রিয় হও, সময় এসছে, একটু আশার আলো আমাদের কাছে আছে। এবার আমি বলবো একটু না, অনেকটাই রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী এখন উনি মানে সবেমাত্র সদ্বাক্য পাঠ করেছেন, তারপরে যখন প্রথম ফার্স্ট প্রায়োরিটি টেটের কথা বলছেন, তাহলে তোমাকে এখানে বুঝতে হবে টেট কিন্তু শুরু হতে চলেছে। ঠিক আছে, এইটা তোমাকে বুঝতে হবে। আজকে 26,000 শিক্ষকের চাকরি গেছে, শিক্ষকতা আজকে স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে, এইটা তুমি যতই পলিটিক্যালি দেখো বিজেপির, তার মধ্যে শুভেন্দু অধিকারী কিন্তু বারবার তুলে ধরেছে, এবং মেন ফোকাসে কিন্তু এটা আছে। বাকি পুলিশেরগুলো ওগুলো অন্য চ্যানেলে আমি বলবো, ঠিক আছে, সেটারও প্রুফ সমেত বলবো, তবে এবার কিন্তু আর বসে থেকো না। ঠিক আছে, তা সেক্ষেত্রে তোমরা এটা দেখতে পারো। পিএসসির ক্ষেত্রে অনেকে এসএমএস করেছিল, স্যার আমরা তো এইটা দিয়েছি, ওটা দিয়ে রেখেছি, স্যার এসএসসি গ্রুপ সিডি দিয়েছি, তাহলে কি সেখানে কি ভ্যাকান্সি বাড়বে? দেখো, একবার যদি ঘোষণা হয়ে যায়, একবার নোটিফিকেশন যদি বেরিয়ে যায়, যা মেনশন থাকে সেইগুলি হয়, ওইভাবে বাড়ানো যায় না। হ্যাঁ, পরবর্তী সময়ে সেটা যদি দপ্তরের ভ্যাকান্সি বাড়ে এবং পরীক্ষা নিয়োগ হওয়ার আগে পর্যন্ত যদি সরকার মনে করে, তাহলে কিন্তু নিয়োগ বাড়াতে পারে। ঠিক আছে, এমন না যে সেই দপ্তর বাড়ায়, মানে ধরো তুমি এসএসসি পরীক্ষা দিলে, এসএসসি গ্রুপ সিডির ছেলেমেয়েরা এই কোশ্চেনটা করেছিল যে আমাদের ভ্যাকান্সি কি বাড়বে, এটা এসএসসি ডিসাইড করে, এটা সরকার ডিসাইড করে যে তোমার বাড়বে কি বাড়বে না। সরকার যদি অনুমোদন দেয় তাহলে অবশ্যই বাড়বে। ঠিক আছে, কিন্তু না বাড়ার চান্সই থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে না বাড়ার চান্স। তো যে পরীক্ষা দিয়েছো সেগুলো সেরকমভাবে পরিবর্তন হবে না, তোমাদের সেগুলো ক্যান্সেলও হবে না, বাতিলও হবে না, সেই নিয়ে একদম নিশ্চিন্তে থাকো। কিন্তু কেউ যদি আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে থাকো,
বা নিচ্ছিলে বা নেবে ভাবছিলে, তাহলে এবার শুরু করো, কারণ অনেক ছেলেমেয়েরা এটাকে পড়তে পড়তে কিন্তু তেতো বানিয়ে ফেলেছে জিনিসগুলোকে। তাই এবার যদি শুরু হয় এই চান্সটাকে মিস করো না, এসএলএসটির মতো কিন্তু আর সেই ভুলটা করো না। ঠিক আছে, থ্যাংক ইউ, এই পর্যন্ত। আর অবশ্যই বইটা যদি মনে করো, ঠিক আছে, অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো।